গেটের কাছে এতটাই এর পরবর্তী স্টপেজ হচ্ছে বেনারস, মানে বারাণসী জংশন। জলের অবস্থা কি, ভিড় দেখুন, তো জলও নিতে পারলাম না। তো গাইজ এই হচ্ছে আমার মাত্র 600 টাকা রুম, বেনারসের রুম। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। তো এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমি ঠিক বেনারসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে আমি চলে এসেছি আমার লোকালিটি আজিমগঞ্জ জংশনে। তো এখান থেকে আমি ট্রেন ধরে আপাতত ফারাক্কা জংশন পর্যন্ত যাব। ওখান থেকে ঠিক আমি ট্রেন চেঞ্জ করব এবং ট্রেন চেঞ্জ করে বেনারসের উদ্দেশ্যে রওনা দেবো। নামটা বল। শুভঙ্কর মন্ডল। তোর নাম বল। রাজ কি মন্ডল। ভালো করে ঘুরাই। আচ্ছা, তো এটা তোরও যাওয়ার কথা ছিল, বাইকে যাওয়ার কথা ছিল, বাইকে করে কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, তো গাইজ এই ট্রিপটা আমাদের প্ল্যান ছিল বাইকে করে যাওয়ার, তো হলো না কোনো কারণবশত। তার জন্য আমি চলে এসেছি ট্রেন ধরার জন্য। আর ট্রেনের টিকিটটা আজকেই করেছি, ওয়েটিং লিস্ট ছিল 90-93 সামথিং ছিল, তাও আমার কনফার্ম হয়ে গেছে ট্রেনটা। তো খুব খুশি লাগছে নিজেকে যে আজকে টিকিট করে আজকে একটা এক্সপ্রেসের সিট পেয়ে যাচ্ছি। তো চলুন আপাতত লোকাল ট্রেনটি ধরে নিই, তারপর আবারও কথা হচ্ছে। তো গাইজ এই মুহূর্তে আমার ভালোবাসার শহর আজিমগঞ্জকে আমি বাই বাই জানিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে ঠিক 4 দিন পর, 5 দিন পর। জয় শ্রীরাম গাইস, গুড ইভিনিং ফ্রম ফারাক্কা জংশন। তো আমি এই মুহূর্তে চলে এসেছি ফারাক্কা জংশনে। এখান থেকে আমার ট্রেন রয়েছে 13413 মালদা টাউন থেকে বাতিন্দা জংশন পর্যন্ত যে ট্রেনটি যাবে ফারাক্কা এক্সপ্রেস, সেই ট্রেনটি ধরে আমি এখন আপাতত বেনারসের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখা যাক কতক্ষণে ট্রেন এসে পৌঁছই। অলরেডি 8টা বেজে গেছে ঘড়ির কাঁটায়, আর ট্রেন রয়েছে এখান থেকে 8টা 20 নাগাদ। তো দেখা যাক কতক্ষণে এখানে এসে পৌঁছই। আর এই ফারাক্কা জংশন পর্যন্ত আসতে কিন্তু আমার প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সেগুলো কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আমি এক্সপ্লেন করছি। তো আপাতত দেখা যাক কতক্ষণে ট্রেন পৌঁছই। তো গাইজ যে ট্রেনটা ধরে আমি আজিমগঞ্জ থেকে ফারাক্কা জংশন আসার জন্য ধরেছিলাম, তবে ওই ট্রেনটি বল্লালপুর থেকে বারাউরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। তো সেই ট্রেনটা ধরে আমি পুরোপুরি ফারাক্কা আসতে পারিনি। সেই যে বাইপাসটি রয়েছে NH34, সেই বাইপাসে আমাকে বল্লালপুর স্টেশন থেকে যেতে হয়েছিল হেঁটে, প্রায় 5 মিনিট মতো সময় লেগেছিল। ওখান থেকে আমি আবার একটা শেয়ার গাড়ি ধরেছিলাম যেটা 10 টাকা নিল এবং আমাকে ফারাক্কা জংশনে এনে নামিয়ে দিল। তো তারপর এসে পৌঁছালাম। নিচ থেকে কিছু খাবার নিয়ে নিলাম রাত্রের জন্য। তো ট্রেনে আশা করি পাবো, তবে ভরসা পেলাম না, তার জন্য নিয়ে নিলাম ব্যাগের মধ্যে। তো রাতটা আমার কেটে যাবে, সকাল ঠিক 11টা নাগাদ আশা করি বেনারস ঢুকে যাবে টাইম মতো যদি ট্রেন পৌঁছয়। তো দেখা যাক কি হয়। তো গাইস আজিমগঞ্জ থেকে মালদা ইন্টারসিটি গাড়ি কিছুক্ষণের মধ্যে আসবে, তাই অ্যানাউন্সমেন্ট হলো। তো আমি ওই ট্রেনটা ধরে আসতে পারতাম, তবে ওটা যদি ধরে আসতাম তো আশা করি এই ট্রেনটা আমার মিস হয়ে যেত। তো গাইস ফারাক্কা এক্সপ্রেস যে ট্রেনটিতে আমি আজকে জার্নি করব, সেই ট্রেনের টিকিটটা কিন্তু আমি আজকেই রিজার্ভেশনের টিকিট করেছিলাম সকালে। তো আজকে যে কনফার্ম হয়ে যাবে, সত্যি এটার জন্য অনেকটা হ্যাপি হচ্ছি আর কি। একদিনের টিকিট কনফার্ম হয়ে যাচ্ছে তৎকাল ছাড়াই, সেটার জন্য ভালো লাগছে। তো কষ্ট করে যেতে হবে না রাত্রে। আরেকটা জিনিস কি, এখানে দেখছি মালদা টাউন থেকে ট্রেনটি যাবে বাতিন্দা জংশন পর্যন্ত। তো বাতিন্দা জংশন ঠিক কোথায় আমি চিনতে পারলাম না এখনও পর্যন্ত। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে বাতিন্দা জংশন কোথায়, তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। যারা বেনারস বা অযোধ্যা মন্দির যাবেন ভাবছেন, তো কলকাতা থেকে বা হাওড়া থেকে কোনো ট্রেন পাচ্ছেন না, ওয়েটিং লিস্টও রয়েছে, এরকম সমস্যা হলে অবশ্যই একবার এই ফারাক্কার দিক থেকে ট্রাই করবেন। মুর্শিদাবাদের যদি হয় না আপনারা, তো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আর কি সুবিধাভাবে যেতে পারবেন। মানে আমি দেখলাম যে আমাদের মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে হাওড়া পৌঁছে আবার ওখান থেকে যাওয়া অনেকটা ব্যাপার হয়ে যাচ্ছে। তার থেকে বলে আমার এই ফারাক্কা থেকে যাওয়া যায়, একটু টাইমটা অবশ্যই বেশি লাগবে, তবে হালকা হালকা যেতে পারবো আর কি গাইস। তো চলুন দেখা যাক কতক্ষণের মধ্যে ট্রেন এসে পৌঁছই। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 13413 फरक्का एक्सप्रेस मालदा टाउन से चलकर साहिबगंज पटना जंक्शन, पंडित दीनदयाल उपाध्याय जंक्शन, दिल्ली जंक्शन के रास्ते भटिंडा को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। धन्यवाद। न्यू कूच देहत हुए गुवाहाटी যাবার গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে আসছে। তো গাইস আমার কোচ হচ্ছে S6, আর S6 এর 67 নম্বর সিট আছে আমার। তো দেখা যাক S6 অনুযায়ী দাঁড়াই কি, বোর্ডে তো দেখাচ্ছে S6। তো গাইস এই হচ্ছে আমার কোচ S6। তো চলো সিটে যাওয়া যাক। প্রথমত সময় মতো আমাদের এই ট্রেন
ফারাক্কা জংশন ছেড়ে দিল, তো দেখা যাক পরবর্তী স্টেশন কতক্ষণে পৌঁছই। তো গাইজ গুড মর্নিং ফ্রম বক্সার জংশন। তো আমি এই মুহূর্তে বক্সার এসে পৌঁছেছি, এখান থেকে ট্রেন ছেড়ে দিল কিছুক্ষণ আগে। তো দেখা যাক আর কতক্ষণ সময় লাগে আমার গন্তব্য পৌঁছতে। তো রাতে প্রায় অনেক ক্লান্ত ছিলাম, তার জন্য আর ব্লগ শ্যুট করা হয়নি। তো ঘুম থেকে উঠলাম প্রায় 8টা নাগাদ, 7টা 8টা নাগাদ। তো তারপর দেখছি গেটের কাছে এতটাই ভিড়, আসার এখনো পর্যন্ত সুযোগ হয়নি। তো এখন কিছুটা ফাঁকা হলো, তারপর আর কি এসে পৌঁছালাম এখানে। তো গাইস, আপনাদের হয়তো প্রশ্ন হবে যে এই সিচুয়েশনে ঠিক আমার সঙ্গে কি ঘটেছিল। তো আমার উত্তর হবে ঘটেছিল অনেক কিছুই, তবে সেগুলি ক্যামেরা বন্দি করতে পারেনি। তবে সেই সিচুয়েশন থেকে আমি খুব সহজেই বেরিয়ে এসেছিলাম। তো গাইস, মালদা ছেড়ে বাতিন্দা জংশন পর্যন্ত যাওয়ার এই ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটির 31 নম্বর স্টপপিট পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশন ফাইনালি এসে পৌঁছেছে আমাদের ট্রেন। তো এর পরবর্তী স্টপপিট হচ্ছে বেনারস মানে বারাণসী জংশন। তো দেখা যাক কতক্ষণ লাগে, আর মোটামুটি 2 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর আমার গন্তব্য থাকছে আজকে বেনারস পর্যন্ত। তো চলুন যাওয়া যাক। তো গাইস, সামনে ঠিক ওই জায়গায় ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। তো আমি গেলাম, তো জলের অবস্থা কি ভিড় দেখুন। তো জলও নিতে পারলাম না। তো দেখা যাক আরেকটা স্টপপিট, তারপর তো ওখানে গিয়ে জল খেয়ে নেবো। আর তার আগে জল আসলে নিয়ে নেবো একটা। গাইজ, ওই যে দেখতে পাচ্ছেন নমঘাট, আর নিচে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো চাইলে আপনারা এখান থেকেও করতে পারেন বোটিং। কি ভিউ! ফারাক্কা এক্সপ্রেস। তো আমি আপাতত স্টেশনের বাইরের দিকে যাব এখন, তারপর ওখান থেকে দশাশ্রমের ঘাটের দিকে যাবার কি অপশান রয়েছে সেটা দেখব। তো চলো প্রথমত বাইরের দিকে যাওয়া যায়। হর হর মহাদেব! তো ফাইনালি বেনারস এসে পৌঁছেছি, বারাণসী জংশন আমার ঠিক পেছনে। তো এখান থেকে প্রথমত আমি দশাশ্রমের ঘাটের দিকে রওনা দেবো। তো কি অপশান রয়েছে দেখি, এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি। তো কিসের মাধ্যমে যাওয়া যায় সেটা প্রথমত দেখব। তো চলুন বাইরের দিকে যাওয়া যায়। তো গাইজ, আমি কিন্তু শেয়ার অটো বা কিছু ধরবো, তো শেয়ারে যাব, তাতে কস্টিংটা অনেকটা কম পড়বে। তো ওখান থেকে অনেকে ধরছিল, তো ওগুলো খেয়াল না করাটাই ভালো। তার কিছুটা বেরিয়ে এসে আপনি যদি আগের দিকে চলে যান, তো আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন, সেখান থেকে আপনারা শেয়ারের মাধ্যমে যেতে পারবেন। তো গাইজ, ওখান থেকে কিছুটা আসলাম, আসার পর ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প রয়েছে, সেটা পার হয়ে আসার পর ঠিক এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে টোটো ধরলাম, মাত্র 20 টাকার বিনিময়ে দশাশ্রমের ঘাট পর্যন্ত যাবে। তো গাইজ, স্টেশন থেকে দশাশ্রমের ঘাট বা অন্যান্য কোথাও যাওয়ার জন্য টোটো বা অটো যখন ধরবেন, আগেই কথা করে নেবেন যে প্রপার যাতে সেই জায়গায় নামায়। কারণ এরা কি করে, এরা কিছুটা বলতে 1 থেকে 1.5 কিলোমিটার আগে তোমাদের নামিয়ে দেবে, তারপর বলবে বাকিটা আপনাদেরকে হেঁটে যেতে হবে। তো এই জিনিসটা আগে কথা বলে নেওয়া বেটার হবে। অটো, টোটো, ট্যাক্সি ছাড়াও উত্তরপ্রদেশের সরকারি বাস আপনারা অনেকগুলি পেয়ে যাবেন, সেগুলোর মাধ্যমেও আপনারা যাত্রা করতে পারেন। তো গাইজ, পথে এই টোটো ড্রাইভার আমাদেরকে অনেকগুলো জিনিস বা অনেকগুলো জায়গা দেখিয়ে দিচ্ছিল এবং সেই ব্যাপারে বিভিন্ন তথ্য আমাদের প্রদান করছিল। আর তাছাড়াও এই টোটো ড্রাইভার ভাইয়ের সঙ্গে সামনে বসে বসে যতক্ষণ আমি যাচ্ছিলাম, উত্তরপ্রদেশের এই যে রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তার অনেক ইতিহাস তার মুখ থেকে আমি শুনেছিলাম। चलो भाई, थैंक यू। नाम? राहुल कुमार। और कोई अगर इधर आए तो आपसे कांटेक्ट कर सकते हैं? बिल्कुल बिल्कुल, नंबर मेरा वो नंबर बता ले देंगे। लीजिए। बोलिए, इधर ही हो जाएगा। 7651 अच्छा नहीं सॉरी 7651 850596। अच्छा, ठीक है, आपसे जो आएगा कांटेक्ट कर लेगा, मैं बोल दे रहा हूँ। हाँ, ठीक है, मैं इंग्लिश चलता में हूँ। नंबर बोल दूँ? हाँ ना, हो जाएगा, मैं लिख दूँगा, देखिए भाई। ओके भाई। তো গাইস, এখান থেকে আমাকে হেঁটে কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে আমি দশাশ্রমের ঘাটে দেখা পাবো। তো এখান থেকে নো এন্ট্রি রয়েছে, নো এন্ট্রি জোন রয়েছে, তার জন্য আমি টোটো নিয়ে ওদিকে আর প্রবেশ করতে পারলাম না। তো চলুন যাওয়া যাক। তো গাইস, গুগল ম্যাপ অনুযায়ী আমি কিছুটা হেঁটে এলাম, তারপর এখান থেকে আমাকে লেফট নিতে বলছে গুগল। তো দেখা যাক, এই লেফটে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে আমাকে এখন আপাতত যেতে হবে। তো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের কাছাকাছি পথ। এতটা পথ কীভাবে হাঁটবো বুঝতে পারছি না।
যে রাস্তাটা ঢুকছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে আমাকে যেতে হবে, গুগল ম্যাপ যেটা বলছে আমাকে আর কি। ও গাইস, শুরুতেই রামজিকে দেখে নিয়েছি, জয় শ্রীরাম। তো গাইস পুরোপুরি দশাশ্রমের ঘাটের কাছাকাছি আমি চলে এসেছি, তবে যেটুকু এনার্জি ছিল পুরোপুরি এনার্জি আমার লস হয়ে গেছে। তো এবার প্রথমত আমাকে হোটেল দেখতে হবে। তো দেখা যাক অল্প বাজেটে কি হোটেল পাওয়া যায় এখানে। দশাশ্রমের ঘাটে একমাত্র কম টাকায় হোটেল পাওয়া যায়, যেটা আমি রিসার্চ করে পেয়েছি। তো তার জন্য এখানে চলে এসেছি, এখানেই দেখা যাক কত সর্বনিম্ন টাকায় আমি হোটেল নিতে পারি। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর একটু কোনো এনার্জি আমার মধ্যে নেই যে পা চালাবো, তবে তাও চালিয়ে যাচ্ছি শুধু মনের জোরে। তো আমার ঠিক সামনে রয়েছে দশাশ্রমের ঘাট। তো গাইজ এতদিন যেগুলো রিলসের মধ্যে দেখেছি সেগুলো আমার একদম আজকে চোখের সামনে। তো দেখে ভাই প্রচণ্ড খুশি হচ্ছি ভাই, মন থেকে কিছু বলতে পারছি না, এতটা খুশি হচ্ছি। তো এখানে হয় গঙ্গা আরতি দেখতে পাচ্ছেন, আর দশাশ্রমের ঘাট হচ্ছে ঠিক এটাই। এখান থেকে আপনারা বোট ভাড়া করে ঘুরতে পারেন, মানে যে ঘাটগুলি রয়েছে সেগুলো ঘুরতে পারেন। আমার ঠিক পেছনে যাচ্ছে দশাশ্রমের ঘাটের দিকে রাস্তা। তো এদিক থেকে আবার আমি এই মোড়ে চৌমাথা মোড়ে আসলাম, এখান থেকে আমি রাইট নেব। তো গাইজ ফাইনালি আমি রুম পেয়ে গেছি মাত্র 600 টাকার বিনিময়ে। আর রুমটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ভিতরে গলির ভিতরে রয়েছে, তবে অল্প বাজেটে পেয়েছি। বাইরে যেগুলো চেক করছিলাম 1000-1500 উপর, মানে 1500 নিচে আসছে না কোনো রুম। তো 600 টাকায় পেয়ে গেছি, বাস ভালোই আছে। লিফট পরিষেবা রয়েছে। তারপরে আমার রুম হচ্ছে ঠিক এটা, আর রুমের নাম্বার হচ্ছে 203, এবং টয়লেটটি ভিতরে নেই, বাইরে রয়েছে। তো এটা আমাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। তো রুমটা আপনাদের দেখাচ্ছি একটু। তো এই হচ্ছে আমার রুম, 2 বেডের রুম আছে, তবে আমার সিঙ্গেল পার্সনের জন্য এটা 600 টাকায় করে দিয়েছে। তো রুমের কন্ডিশন বাস ভালোই আছে। তো আপনারা যদি চান খাওয়া দাওয়া করতে, তো এদের রেস্টুরেন্ট রয়েছে নিচে, অর্ডার করবেন, সোজাসুজি খাবার আপনার রুমে পৌঁছে দেবো ওনারাই। তো আমি ওটাই করব। এখন একটু রেস্ট নেব, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, স্নান করবো, তারপর একটু রেস্ট নেব। একটু বিকেল বিকেল হবে, তারপর আমি ঘাটের দিকে বেরোবো, মানে বেনারসের যে ঘাটগুলি রয়েছে সেই ঘাটগুলি আমি নৌকো বা বোট যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ঘুরে দেখব। তো আজকের এই পর্বটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, সেটা আমি চাইছি না ব্লেন্ড বড় করতে। তার জন্য এই ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তী এপিসোড, পরবর্তী ব্লগ ঠিক থাকছে বেনারসের ঘাটগুলো নিয়ে। তো অবশ্যই পরের এপিসোডগুলো দেখবেন, যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ক্লিক করুন। আপনাদের বলে দিই 490 সামথিং আমার সাবস্ক্রাইবার রয়েছে। আমি এম করছি 10টা সাবস্ক্রাইব যেন এই ভিডিওর মধ্যে থেকে আসে এবং আর 500 সাবস্ক্রাইবার হয়ে যায়। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।